তো আজকের দিনটা আমি জানতাম না যে আজকে এই দিনটা আমার রিসেপশন ব্লগ হতে চলেছে আর কি। কারণ আমি জানতাম না যে আমি রিসেপশনে যেতে চলেছি। তো কদিন আগে কি একদিন আগে যে বান্ধবীর বিয়ে বা দিদির বিয়ে ছিল, তো তার শ্বশুরবাড়ি প্রচুর দূর, মানে গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা না অনেক ভেতরে। তো আমি বলে দিয়েছিলাম যে যাবো না। তো ফাইনালি লাস্টে আমাকে অনেক জোর জবরদস্তি আমাকে ফোন করে নিয়ে যাওয়া হয়েছে। তো ফুল কিনতে গেছিলাম, ফুল-টুল কিনে আমি গেছিলাম মায়ের জন্য ওষুধ আনতে। তারপর সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিতে চলে এসেছিলাম। কারণ ওর বাড়িতে আমাকে রেডি হতে হতো। কারণ ওর বাড়িতে ওকে হেল্প করার মতন কেউ ছিল না। তো ও একা একা সব কিছু করতে পারতো না। সেজন্য চলে গেছিলাম ওদের বাড়িতে। একসাথে রেডি হয়ে আমরা বেরোবো। তো বাড়িতে ভাত খেয়েছিলাম। তাড়াতাড়ি করে বাড়িতে ভাত 3:30টার সময় আমি বেরিয়ে গেছি। মানে এতটাই দূরে ছিল আর কি ওর দিদির শ্বশুরবাড়ি। তো ওর সাথে একসাথে রেডি হতে বসে পড়েছিলাম। ওর সাথে রেডি হচ্ছিলাম আর কি। মানে মোটামুটি ও সবটা নিজেই করেছে। কিছু, কিছু হেল্প লেগেছে। মানে একা, একা যেরকম করা যায় না আর কি। তো সেরকম আমি ওকে হেল্প করছিলাম, ও আমাকে হেল্প করছিল। তো এভাবে রেডি হয়েছিলাম। এখানে রেডি হয়েছিলাম একভাবে, বাট গেছিলাম আরেকভাবে। কারণ আমি সারা রাস্তা ঘুমিয়ে গেছিলাম। আমার আবার বমি-টমি পায়। তাই জন্য আমি সারা রাস্তা ঘুমিয়ে গেছিলাম। তো আমার চুল-ফুল সব নষ্টই হয়ে গেছিলো। আমাদের একটু যেতে না যেতে মানে 10 মিনিটও যায়নি। তো আবার মনে হচ্ছিল যে চা খাবে। তো চা খেতে আরও কিছুক্ষণ টাইম নষ্ট হলো। আমি আরও চা খাইনি। তো আমরা ভাবছিলাম যে কখন ছাড়বে, কখন যাবে। কারণ অনেকটা রাস্তা। তো আমি এরপর কিছুক্ষণ বাদে আমি ঘুমিয়ে কাটিয়েছিলাম। আমার আবার রাস্তায় কী হয়েছে, রাস্তায় না অ্যাকচুয়ালি বাড়ি থেকে কী হয়ে গেছিলো, আমার টঙে মাথাটা মানে পুড়ে গেছিলো। তখন আমি বুঝতে পারিনি যে এতটা পুড়ে যাবে আর কি। বাট ওখানে যেতে, যেতে রাস্তায় জিনিসটা আরও কি ডার্ক হচ্ছিলো। কারণ তখন অতটা বুঝিনি, সঙ্গে, সঙ্গে হয়েছিল। রাস্তায় যেতে, যেতে আমাকে আর কি মানে গাড়িতে সবাই বলছিল যে আমার জিনিসটা আরও ভিজিবল হচ্ছে আর কি। মানে প্রচণ্ড ডার্ক হয়ে গেছিলো আর প্রচুর চলছিল। মানে খুব কষ্ট হচ্ছিলো আর কি। কিন্তু কিছু করার ছিল না। কারণ মেকআপ অলরেডি হয়ে গেছিলো যে আমি একটু বরফ দেবো বা কিছু দেবো, কিছু করার অপশন ছিল না আর কি। তো এটা ছিল গোবরডাঙ্গা স্টেশন। তো স্টেশনের উপর দিয়ে আর কি আমরা যাচ্ছিলাম। এখান থেকেও 30-35 মিনিট ছিল, মানে প্রচুর ভেতরে। লাস্ট অফিস বলতে পারো। তো আমার যেহেতু বমি পায়, তো একটা বোন চিপস কুরকুরে নিয়ে গেছিলো, তো সেটাই খাচ্ছিলাম আর কি। তারপর পালস জোয়ান-টোয়ান নিয়ে গেছিলো, কারণ বমির প্রবলেম আছে আমার। তো টুকটাক ওগুলো খাচ্ছিলাম যাতে বমি না হয়। 4 ঘন্টার জার্নির পর আমরা ফাইনালি চলে এসেছিলাম দিদির কাছে। তো দিদিকে খুব সুন্দর লাগলো। ওখানে গিয়ে টুকটাক পকোড়া-টকোড়া খেয়ে আমরা খেতে বসে পড়েছিলাম। খেতেও যেহেতু অনেকটা দূর ছিল, খেয়ে দিয়ে অনেকক্ষণ বসে টসে ছিলাম। বসে টসে থাকার পর আমরা সব জুয়েলারি-টুয়েলারি খুলে নিয়েছিলাম। আর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, কারণ যেহেতু পুড়ে গেছিলো। তারপর ওখানে গিয়ে আমি বলে দিয়েছি, এই হাত জোড় করলাম, আমি আর জীবনে তো দিদির বাড়ি যাবো না। কারণ প্রচুর দূর। আমাকে 2 ঘন্টার জার্নি বলে আমাকে 4 ঘন্টার জার্নি করিয়েছে। রীতিমতো রাস্তায় আমি পারছিলাম না আর কি। তারপর আমি সারা রাস্তা ঘুমিয়ে গেছি। তারপর আমার বাবা আমাকে নিতে চলে এসেছিলো। মানে যেই কালী কাকুটার সাথে গাড়ি গিয়েছি, তো সে আমাদের পাড়ারই ছিল। তো তার গাড়িতেই গিয়েছিলাম কি, বাবা জাস্ট নিতে বেরিয়েছিল। তবে বাড়িতে এসে আমি দেখছিলাম যে আমার কপালটা কীভাবে পুড়ে গেছে। মানে প্রচণ্ড কষ্ট লাগছিলো, কারণ মুখটার এই অবস্থা হলো। তার মধ্যে আমি বুঝতেই পারিনি ব্ল্যাক জায়গাটাকে খুঁটে, খুঁটে মানে কি হোয়াইট জায়গা বার করেছি। তো সেটার জন্য আরও বেশি জ্বলছিল। তো আজকের ব্লগটা এটুকুনি ছিল। বাই।